আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আরও কিছু রুলস, যেমন ডাটা বার্স, কালার স্কেলস এবং আইকন সেটআপ। তো চলুন আমরা এটা অ্যাপ্লাই করি, দেখি এটা কীভাবে ইউজ করতে হয়। তো এটা করার জন্য প্রথমে ডাটাগুলোকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডাটা বারে যাব। এখানে ফিল্ড দুই ধরনের আছে, গ্রাডিয়েন্ট ফিল্ড আছে এবং সলিড ফিল্ডও আছে। তো আমরা এখান থেকে গ্রাডিয়েন্ট ফিল্ড নিতে পারি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডাটাগুলোর অনুপাতিক হারে এখানে একটা বার চলে এসেছে বা ডাটা বার চলে এসেছে। তো আমরা চাচ্ছি যে ডাটা বারগুলোকে যদি আমরা এই আরেকটা সেলে নিতে চাই বা রাখতে চাই, তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য প্রথমে এটা আমরা রুলসটাকে ক্লিয়ার করে দিই, কন্ডিশনটাকে। এরপর আমরা এখানে ইকুয়াল সাইন কল করে ডাটাটা জাস্ট কপি করে নেব এখানে, তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তারপর এখন আমি এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখান থেকে কন্ডিশনাল ফর্মে ডাটা বারে গ্রাডিয়েন্টে যাব অথবা মোর রুলসে যেতে পারি। এখান থেকে আমরা এই যে এখানে একটা অপশন আছে শো বার অনলি, হ্যাঁ, এই ডাটা বারের শো বার অনলি আছে, এখানে আমরা ক্লিক করে দেব। দিয়ে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি। দিয়ে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, ফিল্ড সলিড না গ্রাডিয়েন্ট, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে ডাটাগুলো আছে তার পাশে ছেলে ডাটা বারটা সুন্দরভাবে শো করতেছে অনুপাতিক হারে, অর্থাৎ ডাটাগুলোর সাইজ অনুপাতে এখানে ডাটা বারটা শো করতেছে। তো আমরা এভাবে এটা সেট আপ করে নিতে পারি, বা এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে আমার এই ডাটাটা কতটুকু আছে, অর্থাৎ টোটাল যে আমাদের ডাটা, সর্বোচ্চ যে ডাটা, তার থেকে এই ডাটাটা বা এই কিবোর্ডটা কত পার্সেন্ট সেল হয়েছে সেটা। তো এটা ক্লিয়ার করে নেই আমরা এখন। পরের রুলসে যাব। এরপরে আছে কালার স্কেল। আচ্ছা, কালার স্কেলটা হচ্ছে মূলত কাজ করে যে আমাদের যে ডাটাগুলো আছে এটা আমরা তিনটা কালারে দিতে পারি। দেখা গেছে যে সর্বোচ্চ ডাটাগুলো আমাদের টপ যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা গ্রিন কালার দিলাম। এরপরে যে মিডিয়াম লেভেলের ডাটাগুলো সেগুলো আমরা ইয়েলো কালার দিলাম, এবং অন্যান্য অর্থাৎ লোয়েস্ট যে ডাটাগুলো সেগুলো আমরা রেড কালার দিলাম। তো এটা করার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করে নেব। নিয়ে এখান থেকে আমরা কালার স্কেলে যাব। এখানে আমরা ক্লিক যদি করে দেই, বা এটার মধ্যে, হ্যাঁ, এটা আমরা এখান থেকে ম্যানেজ করে নেব। এখানে লোয়েস্ট ডাটাটা গ্রিন কালার দেখাচ্ছে, আমরা এটাকে রেড কালার নিব, এবং মিডিয়ামটা ইয়েলো আছে, এটা ইয়েলোই থাকবে, এবং হাইস্ট ডাটাগুলোকে আমরা গ্রিন কালারে নেব। দিয়ে এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হাইস্ট ডাটাগুলোকে এখানে দেখাচ্ছে যে গ্রিন কালার, তার থেকে আরেকটু কম মানের এটা ইয়েলো কালার, এবং কালারগুলো দেখেন, কালারের যে উজ্জ্বলতা বা যেভাবে হাইলাইট করতেছে সেটা হচ্ছে আনুপাতিক হারে হাইলাইট করতেছে। অর্থাৎ দেখেন, এটা লোয়েস্ট ডাটা, এটাও ইয়েলো, এটাও ইয়েলো, এটার থেকে এটা একটু ডিপ, অর্থাৎ এটার থেকে এটা একটু গ্রিনের দিকে চলে গেছে। 3,20,000 থেকে 3,85,000 অবশ্যই বড় ডাটা, এজন্য এটা একটু গ্রিনের মতো দেখাচ্ছে। আবার 3,85,000 যে জায়গায় যদি এখানে 4,75,000 দেখি, এটা হালকা গ্রিন হয়ে গেছে, সাথে ইয়েলো ভাবও একটু আছে। আর এখানে রেডটা দেখেন, এখানে 30,000-এরটা একবারে রেড হয়ে গেছে, কারণ এটা হচ্ছে একবারে লোয়েস্ট ডাটা, এবং 1,50,000 যেটা, এটা হচ্ছে হালকা রেড হয়ে গেছে, পাশাপাশি একটু এটার সাথে ইয়েলো মিক্সড আছে। তো আমরা ডাটাগুলোকে শর্ট হ্যান্ডেল করলে একটু সুন্দরভাবে দেখা যাবে। এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করে দিব, দিয়ে ওকে করলাম। দেখেন, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে, অর্থাৎ লোয়েস্ট ডাটাগুলো নিচে গেছে এবং হাইয়েস্ট ডাটাগুলো উপরে গেছে। আর সর্বোচ্চ ডাটাগুলো আমরা গ্রিন কালার দিয়েছিলাম, তারপরে ইয়েলো কালার, তারপর রেড কালার। তো এটা হচ্ছে মূলত কালার স্কেল।
এরপরে আমরা যেটা দেখব মানে আইকন কিভাবে ইউজ করা যায় সেটা দেখব। এজন্য আমরা এটা ক্লিক করে নিলাম, নিয়ে এখান থেকে আমরা এখানে যে আইকন সেটস, এখান থেকে যাই আমরা বিভিন্ন আইকন সেট আপ করতে পারবো। তো এখানে আইকনগুলা খুব সুন্দরভাবে শো করতেছে, অর্থাৎ সর্বোচ্চ যে ভ্যালুগুলো আছে সেগুলা উপর দিকে নির্দেশনা করতেছে এবং মিডিয়াম লেভেলের ভ্যালুগুলা এখানে একটা স্থির অবস্থা নির্দেশ করতেছে এবং লোয়েস্ট যে ভ্যালুগুলো আছে সেগুলো রেড কালার দিয়ে নিম্নগামী দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা সেট করে দিতে পারবো। এখানে অনেকগুলো আইকন আছে, যে কোনো আইকন আমরা এখান থেকে সেট করে দিতে পারবো, বা এখান থেকে আমরা যদি তীর চিহ্ন এটা ইন্ডিকেটর যদি ইউজ করি সেটাও আমরা এখান থেকে করতে পারি। তো এই ছিল মূলত ডাটা। এখানে ডাটা সহ ডাটা বার দেখাচ্ছে, আমি এটা কাস্টমাইজ করে নিই। এখান থেকে যদি এটা আমি কাস্টমাইজ করে নিই, নিয়েছিলাম মূলত এটা নিলাম, অথবা কালার যেটা আছে কালারের মধ্যে একটা নেই। এখান থেকে আমরা বিভিন্ন পার্সেন্টেজ সেট আপ করে দিতে পারবো যে কোনটা কত পার্সেন্ট। এটা 80% হলে গ্রিন, তারপরে 60% হলে এটা একটু অ্যাঙ্গেলে থাকবে এবং 40% এটা হচ্ছে ইয়েলো কালারে থাকবে কিন্তু একটা মিড লেভেল স্থির লেভেলে থাকবে, এবং 40 নিচে যেটা আছে সেটা একটু ডাউন দিকে আরোটা থাকবে, এবং তার নিচে যেটা অর্থাৎ 20 এর নিচে যদি হয় তাহলে 20% নিচে হলে সেটা রেড কালার শো করবে। এটা এইভাবে আমরা পার্সেন্টেজ ঠিক করে দিতে পারি। তো আমরা এখান থেকে শুধু অনলি ডাটাটা দিলাম, দিয়ে ওকে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে শুধু ডাটা বারটা বা আমরা যে আইকন সেট করে দিচ্ছি শুধু এই আইকনগুলা এখানে শো করতেছে। এটা মিডিলে নিতে পারি। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এই সেলসের অবস্থা কীরকম, উপর দিকে আছে বা স্থির আছে বা নিম্নগামী হচ্ছে, এটা আমরা নির্দেশনা করতে পারি। তো এই ছিল মূলত আজকে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা মোটামুটি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সবগুলো রুলসই দেখলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।